আসসালামু আলাইকুম, স্বাগতম বিট 24 বাংলা টিভিতে। মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে রংপুরে গেছেন, রংপুরে পৌঁছাইছেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার আত্মাকে শান্তির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, যাতে আল্লাহ পাক তার বিদ্রোহী আত্মার কে শান্তি দিয়ে জান্নাত নসিব করেন। ডক্টর ইউনূস স্যারের সাথে উপস্থিত আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, আছেন সারজিদ আলম, আরও অনেকেই। শহীদ আবু সাঈদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন, অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন, এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছেন, এইচএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছেন এবং পরবর্তীতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়ন করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই বীর সৈনিক দেখিয়েছেন কিভাবে বুলেটের সামনে দাঁড়াতে হয়, কিভাবে সমাজ থেকে বৈষম্য দূর করতে হয়, কিভাবে নিজের জীবন উৎসর্গ করতে হয় মানুষের কল্যাণে, মানুষের ভালোবাসার জন্য। আজ জাতির বীর সন্তান আবু সাঈদ ভাই শুধু রংপুরের গর্ব নয়, সারা বাংলাদেশের গর্ব। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর, মোনাজাতের পর এখন শহীদ বীর সৈনিক আবু সাঈদের পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানানোর জন্য, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য জনাব ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস স্যার যাচ্ছেন। তাদের পরিবারকে সমবেদনা জানাবেন, তার পরিবারের সাথে কথা বলবেন, তার পরিবারের সদস্যদেরকে কথা বলবেন এবং তিনি এটাই হয়তো বলবেন যে আমাদের সন্তান, আমাদের বীর শহীদ আবু সাঈদ শুধুমাত্র আপনাদের গর্ব নয়, শুধু রংপুরের গর্ব নয়, সারা বাংলাদেশের গর্ব, সারা বিশ্বের গর্ব। সারা বিশ্ব দেখেছে কিভাবে আবু সাঈদ তার আত্মত্যাগ করেছেন। এখন শহীদ আবু সাঈদের পরিবারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলছেন, সাথে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ আছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এই রংপুরে আবু সাঈদ ভাইয়ের পরিবার অনেক দরিদ্র একটি পরিবার। তার বাড়িটি মাটির
তৈরি, তাদের ঘরটি মাটির তৈরি, যদিও ঘরটি এখান থেকে দেখা যাচ্ছে না। তাদের ঘরটি মাটির ঘর, উপরে টিন। সবাই আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আবু সাইদ ভাইয়ের আত্মার প্রতি দোয়া করবেন, যাতে আবু সাইদ ভাই আল্লাহ পাক জান্নাতুল নসিব, ফেরদাউস নসিব করেন। কথা বলছেন মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদ ভাইয়ের পরিবারের সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে, যারা এই নিউজটি কভার করার জন্য এখন উপস্থিত আছেন রংপুরে আবু সাইদ ভাইয়ের পরিবারের পারিবারিক কবরস্থানের পাশে, তার বাড়িতে। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলছেন আবু সাইদ ভাইয়ের পরিবারের সাথে। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মুক্তির মহানায়ক, মুক্তির সৈনিক আবু সাইদ সমগ্র বাংলাদেশের গর্ব, সমগ্র বাংলাদেশের মুক্তির নায়ক আবু সাইদ ভাই। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থেকে আমাদের মূল্যবান কথাগুলি শোনার জন্য, এবং আবু সাইদ ভাইয়ের পরিবারের সাথে থাকবেন, পাশে থাকবেন, বাংলাদেশকে সুন্দর সুস্থ রাখবেন।